আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? তো কনফার্ম হয়ে বলেন। জি, দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। তো আজকের টপিকটা হচ্ছে আমরা অটো লেয়ার, যেটা আর কি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি যতটুকু জানি আপনারা বেশ কম সময় অটো লেয়ার ব্যাপারে জানেন। তো আজকে আমরা কিছু জিনিস শিখবো অটো লেয়ারের, যে অটো লেয়ারটার বিভিন্ন ম্যানুয়ালি আমরা কিভাবে করবো, অটো লেয়ার কিভাবে ফিগমাকে বলবো যে আমাদেরকে অটো লেয়ার ক্রিয়েট করে দিতে। তা আপনি ফার্স্ট আমার এখানে কয়েকটা বক্স আর কয়েকটা ফ্রেম দেখতে পাচ্ছেন। এখন অটো লেয়ারের ক্ষেত্রে কি কোনো একটা ডিজাইনকে যদি আমি রেসপন্সিভ করতে চাই, ধরেন আমার একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করলাম, এটাকে আমি যদি মোবাইলে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার অটো লেয়ার কাজ আচ্ছা করবে। ভাই, আপনি কি হচ্ছে এই যে একটা নীল বক্স নিয়ে আসছেন এইখানে আছেন? মানে মুভমেন্ট কেন জানি হুম, বুঝতে পারতেছি না। ডিসকর্ডে আমি অনেক এখনো সময় কিছু শুরুই ও করিনি। ও আচ্ছা, এটা শিওর হলাম আর আমি কি। জাস্ট, ডিসকর্ড অনেক সময় স্লো হয়ে যায় তো তাই। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা বুঝতে পারছি, আমি জাস্ট আগে বোঝাচ্ছি আর কি। তো কোনো ওয়েবসাইটকে যদি আমি মোবাইলে কনভার্ট করতে চাই বা মোবাইল থেকে কোনো ওয়েবসাইটে যেতে চাই, তো সেজন্য আমরা অটো লেয়ারটা বেশি ইউজ করি। এখন আমার সামনে কয়েকটা বক্স দেখতে পাচ্ছেন, আমি এটা করবো কি রেসপন্সিভ। এখন কিভাবে করবো, কি একটা একটা করে করবো নাকি সবগুলো সিলেক্ট করে? তো আমি তিনটা বক্সকে সিলেক্ট করলাম। ফার্স্ট আমরা ম্যানুয়ালি শিখবো যে কিভাবে অটো লেয়ার দেওয়া যায়। একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে দেওয়া আছে অটো লেয়ার, এভাবে আমরা করতে পারি। বাট ফার্স্ট আমরা দেখি আমাদের ডান সাইডের আমল নাম্বার কি আছে। তো ডান সাইডের আমল নাম্বার এখানে দেখেন লেআউট লেখা একটা অপশন আছে। এখানে আপনার সমস্ত কিছু চেঞ্জেস আপনি করতে পারবেন, বোথ ম্যানুয়ালি বোথ অটোমেটিক। তো তো অটো লেয়ার যদি অ্যাড করা লাগে, তো আমি এখানে দেখেন একটা অপশন আছে যেখানে টগল অটো লেয়ার ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখন আমার এখানে চার ধরনের অপশন আছে। হ্যাঁ, একটা আছে আপনার ফ্রি ফর্ম, মানে একদম নিজের মর্জির মালিক। পরে হচ্ছে আবার ভার্টিক্যাল, হ্যাঁ, তারপর হরিজন্টাল, তারপর হচ্ছে বেন্টো বক্স। এই দুইটা আমরা দেখবো, এগুলা দেখবো মোস্টলি, এগুলা নিয়ে কাজ হবে। তো এখন যদি মনে করেন যে এটা হলো আমার ওয়েবসাইট, এটার ভিতরে এগুলো হচ্ছে আমার টাইপ, এখন আমি চাচ্ছি এটাকে মোবাইলে কনভার্ট করতে। এখন আমি এটা কিভাবে করবো, এই যে আমি এটাকে চাইলে ভার্টিক্যালি নিয়ে গেলাম, বুঝছেন? এটা আমার উপর নিচ করে আসছে। এখন আপনি বলতে পারেন যে এটা মোবাইল থেকে কিভাবে আমি ওয়েবসাইটে, তো এটার জন্য আমি ভার্টিক্যাল ইউজ করলাম, ভার্টিক্যাল এসে হরিজন্টাল ইউজ করলাম, হরিজন্টাল এসে। এখন হচ্ছে বেন্টো বক্সের কাজটা কি? মনে করেন যে আপনার একটা কার্ড তৈরি করা দরকার, যেখানে আপনার চারটা বক্স থাকতে হবে। হুম, চারটা বক্স ক্রিয়েট করলাম। এখন এই চারটা বক্সকে আমি বেন্টোতে কনভার্ট করবো, কিন্তু ম্যানুয়ালি করা লাগবে এগুলা, কারণ মোস্টলি এগুলো তো হয় না। কারণ বেন্টোতে দেখেন এখানে আপনার গ্রিড সিস্টেম দেওয়া আছে। হুম, গ্রিডের জিনিসটাও আসবে, প্যাডিং মার্জিনের জিনিসটা আস্তে আস্তে আমরা জানবো। তো এই দুইটা জিনিস আমরা মোস্টলি কমনলি ইউজ করে থাকি। এখন আমি এটাতে প্যাডিং বা মার্জিন দিতে যাব। হ্যাঁ, প্যাডিং এন্ড মার্জিনের ব্যাপারে আমরা শিখবো। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার প্যাডিং মার্জিন কখনো নেগেটিভ ভ্যালুতে যাবে না, মোস্টলি এগুলো পজিটিভ ভ্যালুতে হবে। আমি একটা বাটন ক্রিয়েট করব। হ্যাঁ, হ্যাঁ, বাটন লিখলাম। এখন এটাতে আমি কিভাবে টাইম সেভ করতে পারি? হ্যাঁ, আমি ম্যানুয়ালি না করে কিভাবে আমি টাইমটাকে বাঁচাতে পারবো? তা এটার জন্য আমি শর্টকাট ইউজ করবো অটোক্যাড, সেটা হচ্ছে শিফট এ। এটা হচ্ছে শিফট
দিয়ে দিলে আমার দেখেন অটো লেআউট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে জিনিসটাকে আমি রেসপন্সিভ করি। হ্যাঁ, আমি চাইলে ম্যানুয়ালি আমি প্যাডিং দিতে পারি, মার্জিন দিতে পারি। এখানে দেখেন শর্টকাট দাওতে কি হয়েছে, ফিগমা আমাকে অটোমেটিকলি প্যাডিং আর মার্জিন দিয়ে দিয়েছে, আমাকে এক্সট্রা করে খাটনি করা লাগে। এখন বাটনের ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ থাকে। আমরা যেটা মোবাইলে ইউজ করে থাকি সেটা হচ্ছে আপনার A72 আর 65, এর চেয়েও ছোট হতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কোন ফ্রেম নিয়ে কাজ করেন। তো এই যে দেখেন আমার একটা বাটন ক্রিয়েট হলো, মানে এটাকে আমি একটা ফিল কালার দিব, মোস্টলি ব্লু দিলাম। হ্যাঁ, এখন ব্লু দিলাম। এখন হচ্ছে জিনিসটা কি আমার রেসপন্স এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এর জন্য আমি একটা ফোনের একটা নিব, তারপরে একটা ফ্রেম দিব। এখন এই জায়গায় যে জিনিসটা আপনার আসবে সেটা হচ্ছে আপনার, ভাইয়া আমি এটা পারফেক্ট অ্যালাইনমেন্টে বসাবো, খালি চোখে কখনো অ্যালাইনমেন্ট বসানো যায় না। এটার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্রিড লেআউট। এখন গ্রিড লেআউটের জন্য আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটা জিনিস দিয়েছি, ওটা ফলো করলে চলবে। তো আমি এখানে যেহেতু আইফোন দিয়েছি, তো আমার কলাম হবে আপনার 4টা। হ্যাঁ, তারপর হচ্ছে আমার গার্ডার থাকবে 20, মার্জিন থাকবে 16, বা এটাও হতে পারে। আমার গার্ডার দিলাম হচ্ছে 16, মার্জিন দিলাম হচ্ছে 24। এখন দেখেন জিনিসটা কি আমার ইয়াতে আছে বা আমার গার্ডারের ভিতরে আছে না, কিছু অংশ বের হয়ে আছে, তার মানে আমার এটা সিস্টেম মতো হয়। তো আমি ম্যানুয়ালিও করতে পারি, আমি চাইলে অটোমেটিকলি করতে পারি, ইটস আপ টু ইউ। এখন ধরেন এই মোবাইলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, এরকম কার্ড টার্ড ক্রিয়েট করা, হ্যাঁ, কার্ড এরকম ক্রিয়েট করা। এখন আমি চাচ্ছি এই মোবাইলের কম্পোনেন্ট গুলা ওয়েবসাইটে নিয়ে যেতে। তো না, এখন আমাকে এই দুটাকে অটো লেআউট করে দিলাম। এখন হচ্ছে যে ভাইয়া এটা বুঝবো কিভাবে কোনটা হাফ কন্টেন্ট হবে কোনটা ফ্রি কন্টেন্ট হবে, এটা বেসিক্যালি প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে। এখন আমারও অনেক প্যারা লাগছে। তো হাফ কন্টেন্ট কি জিনিস দেখতে হবে, তারপর আমরা এখানে অ্যাড মিনিমাম উইডথ দিতে পারি, ম্যাক্সিমাম উইডথ। এটা এই দুইটা কাজ হচ্ছে যে আপনার যে ফ্রেমটা এটা কতখানি বড় হবে কতখানি ছোট হবে ওটা একটা রেঞ্জে আনা। এজন্য আমরা অ্যাড মিনিমাম আর ম্যাক্সিমাম উইডথ ইয়া করি। আর ফিক্স উইডথ তো জানি একটা ফিক্সড ভাবে থাকে। আর কন্টেন্ট হচ্ছে ফ্রিলি, ফ্রি মনে করবেন আমি যতটুকু বলি। তো এখন আমি মিনিমাম উইডথ দিব হচ্ছে এখানে কতটা 312। হ্যাঁ, এটা হচ্ছে আমার মিনিমাম। আর ম্যাক্সিমাম উইডথ আমি দিতে পারি হচ্ছে আপনার 1440 দিলাম। হ্যাঁ, এটা একটা ডেস্কটপের সাইজ। তো এটা আমার 1400, এই কন্টেন্ট গুলো 1440 পর্যন্ত যায়। এ জায়গাও সেম হাইটের ক্ষেত্রে আপনি দিতে পারেন কত 536 দিলাম। হ্যাঁ, মিনিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট দিলাম হচ্ছে 1024। তো এখন এটা টানলে কিন্তু আপনার রেসপন্সিভ হবে না। এটার জন্য একটা ক্লিপ কন্টেন্ট নামে একটা অপশন আছে, এটাকে অ্যাক্টিভেট করুন। এখন এটাকে আমি যদি টানি ফ্রেমটাকে, যে দেখছেন ফ্রেমটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক সময় বেশিও হয়ে যায়, বাট বেশি হয়ে গেলে তখন কন্টেন্টটা মানে বাজে দেখাবে। হ্যাঁ, আমি 1440 নিয়ে গেলাম, 1420, 40, 40 পর্যন্ত, 46। এরপর কিন্তু আবার কন্টেন্ট গুলো অনেক মানে এলোমেলো হয়ে যাবে বা যেতে চাবে না। আবার এটাকে আমি যদি ছোট করে নিয়ে আসি, এটা আবার সাইজ মতো আসবে। তো
এটা হচ্ছে আমাদের অটো লেয়ারের মেইন ফিক্স কন্টেন্টের কাজ, হার্ড কন্টেন্টের কাজ। হ্যাঁ, গ্রিড সিস্টেমের কাজটা হচ্ছে আপনার কোনো ডিজাইনকে একদম যদি অ্যালাইনমেন্ট অনুযায়ী ম্যাচ করতে চান, তাহলে আপনার গ্রিড সিস্টেমটা অনেক কাজে দিবে। হ্যাঁ, আপনি মনে করেন যে একটা কাউকে অ্যালাইন করবেন, অনেক সময় অটো লেয়ারে অ্যালাইনও হয় না, বা আমরা বুঝবো কিভাবে যে ভাইয়া এটা এটা আরো ইজি ওয়েতে, বা আমি কিভাবে বলবো যে ফিগমাকে আমাকে অটো লেয়ার করে দেন। এটার জন্য আরেকটা জিনিস আছে যেটা ফিগমাকেই আমরা বলতে পারি। হ্যাঁ, এটা শর্টকাটের মাধ্যমে। শর্টকাটটা কি, যে আমি এগুলাকে সিলেক্ট করব, করার পর শিফট প্রেস করব, তারপর কন্ট্রোল অল্ট এ। এতে হলো কি, যে আমি ফিগমা আমাকে নিজে থেকে অটো লেয়ার করে দিচ্ছে। দেখেন এগুলো হাফ কন্টেন্ট হয়ে গেছে, সে কোন দিকে মুভ করবে ওটাও আমাকে দেখে দিচ্ছে, কতখানি গ্যাপ থাকবে এটাও দেখে। এখন প্যাডিং এর ক্ষেত্রে আসি। প্যাডিং আমরা মূলত 8 বা 10 ইউনিভার্সালি ইউজ করা হয়, বা অনেক সময় দেখা যায় কেউ 12-14 ইউজ করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা মোস্টলি 10ই ইউজ করি। তো 10-10 দিলাম, মাঝখানে গ্যাপটাও কখনো অটোতে দিবেন না, ওটা অটো দিলে তার মন মতো নিয়ে নেবে। হ্যাঁ, মন মতো সেট করে নেবে, তখন আপনার অ্যাডজাস্টমেন্ট করতে কষ্ট হবে। তো আপনার ভাবেই সেট করে নিতে হবে। 32 দিলাম আমি, এটা কাছে। আপনি মনে করেন যে ভাই জিনিসটা অনেক খারাপ দেখাচ্ছে, অনেক কাছাকাছি লেগে আছে, সো ম্যানেজার গল্পটা 66 এ নিয়ে গেলাম। চেষ্টা করবেন জোর সংখ্যায় রাখা। এটা হবে কি, যে আপনার ডিজাইনগুলোকে আপনি নিট এন্ড ক্লিন ভাবে কাজ করতে পারবেন, আর যখন ডেভেলপারকে কোনো হেল্প দিবেন তার জন্য বুঝতে অনেক easy হবে। রনি ভাই কাইন্ডলি এটা ছিল, মিউট করবেন আপনি। সো এটা ছিল আমাদের অটো লেআউটের মেইন বেসিক্স। কারো কাছে যদি প্রবলেম হয় বা কোশ্চেন থাকে আস্ক করতে পারেন। আচ্ছা ভাইয়া, এখন র্যাপিং করাটা একটু দেখান, র্যাপ করা। আসো, practice। র্যাপিং করা, আচ্ছা র্যাপিং করা তো আই গেস দেখাইছি, এটা র্যাপিং করা দেখাই আপনার এগুলো আমার দেখাই। এখন হচ্ছে র্যাপিং এর বিষয়টা আমরা কি হচ্ছে, এখন র্যাপিং এর বিষয়। র্যাপিং কি জিনিস, এটা কি জিনিস বলতে পারি। র্যাপিং আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা তো জানি র্যাপ জিনিস কি জিনিস। হ্যাঁ, কোনো একটা কম্পোনেন্টকে নেস্টেড করা, কোনো কম্পোনেন্টকে একটা পজিশনে সেট করা বা ওই অনুযায়ী চলা। তো র্যাপিং এর ক্ষেত্রে আমি তিনটাকে অটো লেয়ার করলাম। অটো লেয়ার করে আমি এটাকে সাব কন্টেন্টে দিলাম। সাব কন্টেন্টে দেওয়ার পর এটার মিনিমাম আর ম্যাক্সিমাম উইথ আমি দিলাম। তো মিনিমাম উইথ আমি দিলাম হচ্ছে 415 দিলাম, আর ম্যাক্সিমাম উইথ আমি দিব হচ্ছে 40 দিব। তো আমার এই যে দেখছে এই লাইনটা না, এই লাইনটা কিন্তু আপনার এই ফ্রেমের সাথেই যাবে। হ্যাঁ, এখন হাইটের ক্ষেত্রে আছে, সেটা আমি কাট করে দিলাম। যদি আপনি ফিক্স করে দেন তাহলে
এটা আপনার এর আগে বড় ছোট হবে না। তো আমি যদি এটাকে এভাবে বড় করি, হ্যাঁ, এটা কিন্তু বলতেছে না। কারণ কেন? কারণ আমি এখনো এটাকে বলি নাই যে কতখানি তুমি ছড়বা। হ্যাঁ, তো আমি এটার হাইটটা আমি ইয়া করে দিব, মিনিমাম হাইট আমি করব। আচ্ছা যাই হোক, আমি এটা 900 দিতে পারি, আর এটা 1024 দিয়ে দেবো। কন্টেন্ট করা, তো এটাকে টানলেও কিছু হচ্ছে না, কারণ এটাকে বলা হবে না যে তুমি ডিরেকশনে মুভ করবা। আমার ওই এলাকায় চলে গেছে। সরি, আমার তো আপনাকে র্যাপ বলতে গেলে কি আপনার এ ফ্রেম অনুযায়ী চলতে হবে, তাই এই অনুযায়ী এটা রেসপন্সিভ হবে। তো এটা আবার ম্যানুয়ালি করতে হচ্ছে। জিনিসটা আপনি চাইলে শর্টকাটের মাধ্যমেও করতে পারেন। যখন মিনিমাম ম্যাক্সিমাম ফিক্স করে দিলাম, এটা কিন্তু আর বাট আমি যদি এটাকে ফিল কন্টেন্ট দিয়ে দিই, তাহলে কিন্তু সে আবার পুরো কন্টেনার ঘিরে কাজ করবে। হ্যাঁ, সে আমার পুরো কন্টেনারটাকে নিয়ে নিবে নেস্টেড হিসেবে। তো এটাই ছিল অটো লেয়ারের কাজ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। অটো লেআউট নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি 2 মিনিটের মধ্যে করেন, তারপর নেক্সট। কি নাসিরা জাহান আপু, কোনো কোশ্চেন নাই আপনার? না ভাই। ওকে, মুবাশির ভাই আপনার কি শেষ? হুম, আজকের জন্য ওকে, ঠিক আছে।